হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 7 এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি বিজ্ঞান বিষয়ের উপরে। এর আগের ভিডিওগুলোতে সেট 1, সেট 2 এবং সেট 3 সমস্ত দিয়ে দেওয়া হয়েছে। আজকে সেট 4 দেবো। তোমরা যারা সেট 1 দেখোনি এবং সেট 2 দেখোনি, যেখানে তোমাদের সমস্ত এমসিকিউ এবং কিছু বড় প্রশ্ন ছিল, এবং সেট 3 তেও কিছু বড় প্রশ্ন দেওয়া ছিল, ঠিক আছে? আজকে তোমাদের সেট 4 দেবো, সেখানেও কিছু বড় প্রশ্ন থাকবে 2 মার্কসের ও 3 মার্কসের, বুঝেছো? তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ওখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আছে। আজকে তোমাদের সেট 4 দেবো, যেখানে তোমাদের এই দ্বিতীয় বছর আমি বললাম 2026-এর সম্পূর্ণ সাজেশনের শেষ করে দেবো। তাই তোমরা প্রথম প্রশ্ন দেখে নাও, চৌম্বক ও অচৌম্বক পদার্থের উদাহরণ দাও। ঠিক আছে, তোমাদের নিচে দেওয়া আছে চৌম্বক পদার্থ লোহা, নিকেল, কোবাল্ট, আর অচৌম্বক পদার্থ কাঠ, প্লাস্টিক, কাঁচ। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখো না অবশ্যই দেখে নেবো, আর যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবো। অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে এখান থেকে, তাই পড়ে নিও। ঠিক আছে, তোমাদের পরের প্রশ্ন দেখে নাও, ম্যাগনেটাইট কি? উত্তরগুলো বলছি না, তোমরা খাতায় নোট করে নিও, মুখস্থ করে নিও। পরের প্রশ্ন, প্রাকৃতিক ও কৃত্রিম চৌম্বকের মধ্যে পার্থক্য সুন্দরভাবে দেখে নিও। আমি উত্তরগুলো বলছি না, তোমরা ভিডিওটি পজ করে খাতায় নোট করে নিয়ে তখন মুখস্থ করো। আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? পুরো উত্তর বললে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি বলছি না। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, চুম্বকের দিক নির্দেশক ধর্ম কাকে বলে? উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বক দৈর্ঘ্য কাকে বলে? জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তোমাদের এখানে সুন্দরভাবে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা খাতায় নোট করে মুখস্থ করে নিও, বুঝেছো? ভিডিওটি পজ করে। পরের প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চৌম্বক ক্ষেত্রের শ্রেষ্ঠ প্রমাণ ব্যাখ্যা করো। চৌম্বক আবেশ কাকে বলে? তারপরে প্রশ্ন, পেরিস্কোপের দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? ঠিক আছে, 45 ডিগ্রি কোণ করে থাকে। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, উত্তরগুলো দেখে নিও। এখানে 1 নম্বরের প্রশ্ন আছে, 2 মার্কসেরও আছে, 3 মার্কসেরও প্রশ্ন আছে, সমস্ত মিক্সড করা আছে। তোমরা শুধু মুখস্থ করে নিও, খাতায় নোট করে। অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে কমন আসবে। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, পার্থক্য লেখো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন। ঠিক আছে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লিখতে পারো। যেখানে সুন্দরভাবে দেখে নাও, উত্তরগুলো দেওয়া আছে। এই প্রথম ধাপ আর নিচের দেখে নাও, এই দুটো তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? পরের প্রশ্ন, সিনেমার পর্দা অমিশ্রণ ও সাদা হয় কেন? তো প্রতিবিম্ব কাকে বলে? ক্ষয় প্রকার কি কি? সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নাও। শুধু ভিডিওটি পজ করে মুখস্থ করে নিও। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। দেখে নাও, সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা কিন্তু মুখস্থ করে নিও। বারবার বলছি, তোমরা কেউ সেভ করবে না। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো দিয়েছি বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা কমন আসবে, বুঝেছো? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, রংধনু তৈরির কারণ লেখো। সূর্যের সাদা আলো বৃষ্টির জলের ফোঁটার মধ্যে প্রকাশ করে প্রতিসরণ, প্রতিফলন ও বিচ্ছুরণ ফলে 7টি রঙে বিভক্ত হয়, এর ফলে রংধনুর সৃষ্টি হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও তোমরা 17 থেকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব উল্লেখ। ত্বকের ক্ষতি করে, চোখের ক্ষতি করতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে। ঠিক আছে, একটি বস্তুকে আয়তনের দিকে 7 সেমি নিয়ে এলে বস্তু ও প্রতিবিম্ব দূরত্ব কত হবে? সুন্দরভাবে উত্তরগুলো দেখা যায়, তোমরা দেখে নিই, খাতায় মুখস্থ করে নিও। শুধু এটুকুই বলবো। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, সপ্রভ ও অপ্রভ বস্তুর উদাহরণ দাও। সপ্রভ বস্তু, যে বস্তু নিজে থেকে আলাদা আলো দেয়, উদাহরণ সূর্য, জ্বলন্ত বাতি। আর অপ্রভ বস্তু, যেসব বস্তু নিজে আলো দেয় না, উদাহরণ চাঁদ, বই, টেবিল। স্বচ্ছ, অস্বচ্ছ, ঈষৎ স্বচ্ছ সব বস্তুর উদাহরণ দাও। স্বচ্ছ বস্তু কাঁচ, পরিষ্কার জল। অস্বচ্ছ বস্তু কাঠ, লোহা। ঈষৎ স্বচ্ছ বস্তু হচ্ছে ঘষা কাঁচ, মোম, কাগজ। পরের প্রশ্ন, ছায়া পড়ার কারণ কি? আলো সোজা পথে চলে এবং কোনো অস্বচ্ছ বস্তু আলোকে বাধা দিলে তার পিছনে অন্ধকারের অংশ তৈরি হয়, এটি হয় ছায়া, বুঝেছো? পরের প্রশ্ন, উপচ্ছায়া কখন গঠিত হয়? সুচিত্র ক্যামেরার প্রতিকৃতি কেমন হবে যদি ছিদ্র বড় হয়? সুচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয়। আলোর কোন ধর্মের জন্য? প্রতিফলনের সূত্রগুলি লেখো। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা শুধু উত্তরগুলো খাতায় নোট করে নিয়ে মুখস্থ করো। আমি আর উত্তরগুলো বলছি না, উত্তরগুলো দেখে নাও, ভিডিওটি পজ করে উত্তরগুলো খাতায় লিখে নেব। আপাতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? সমতল দর্পণে ও লম্ব আপতন কোণের মান কত? 0 ডিগ্রি। ঠিক আছে, ফিউজ তার হিসেবে নাইক্রোম তার ব্যবহার করা যাবে না কেন? ঠিক আছে, সুন্দরভাবে দেখে নাও তোমরা, এখান থেকে অনেক পরে তোমাদের পরীক্ষায় পড়বে। তারপরে প্রশ্ন, বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি, কারণ টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি, তাই এটি সহজে না গলে জ্বলে উঠতে পারে। কোনো বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তায় কি ব্যবহার করা হয়? কোনো বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা। এটি অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে বর্তনী ভেঙে দিয়ে যন্ত্রকে রক্ষা করে। পরের প্রশ্ন, চুম্বকের ধর্মগুলি লেখো। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, চুম্বকের 4টি ধর্ম দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন, তড়িৎ চুম্বক কাকে বলে? এর ব্যবহার লেখো। তড়িৎ প্রবাহের সাহায্যে তৈরি অস্থায়ী চুম্বক কি তড়িৎ চুম্বক বলে। ব্যবহার, বৈদ্যুতিক ঘণ্টায় ব্যবহার হয়, লোহার জিনিস তোলার জন্য ক্রেনে ব্যবহার হয়, বৈদ্যুতিক মোটরে ব্যবহার হয়, বুঝেছো? পরের প্রশ্ন, মেরুজ্যোতি কাকে বলে? পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর কাছে আকাশে যে রঙিন আলোর খেলা দেখা যায় তাকে মেরুজ্যোতি বলে। টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে কি প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান দেয়? উত্তর দেখে নাও, টর্চের বাল্ব জ্বালাতে ব্যাটারি সেল প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি যোগান দেয়।
ব্যাটারি কিসের সাহায্যে তৈরি হয়? ব্যাটারি একাধিক সেল একসঙ্গে যুক্ত করে তৈরি হয়। নির্জল কোষ কোথায় ব্যবহার হয়? নির্জল কোষ ব্যবহার হয় টর্চ লাইটে, রিমোট কন্ট্রোলে, ঘড়ি ও খেলনায়। বুঝেছ? নির্জল কোষে শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নির্জল কোষে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, প্রাইমারি সেল কাকে বলে? যে সেল একবার ব্যবহার করলে পুনরায় চার্জ করা যায় না তাকে প্রাইমারি সেল বলে। সেলের কয়টি প্রান্ত থাকে? সেলের ২ টি প্রান্ত থাকে, একটা ধনাত্মক যেটি প্লাস চিহ্ন দিয়ে বোঝায়, ঋণাত্মক যেটি মাইনাস প্রান্ত দিয়ে চিহ্ন দিয়ে বোঝায়। ঠিক আছে? বোতাম সেল কি? ছোট গোলাকার এবং বোতামের মতো দেখতে সেলকে বোতাম সেল বলে। এটি ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে? দেখো স্টুডেন্ট, তোমাদের সেট 4 কমপ্লিট করে দিলাম। তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4 এর যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও। তোমাদের এর উপরে আর কোনো এই চ্যাপ্টারের উপরে আর কোনো সেট দেবো না। তোমরা এই সেটগুলোই ভালো করে মুখস্থ করে নিও। ঠিক আছে? এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা চলে আসে, তোমাদের এখনো পরীক্ষা অনেক বাকি। আর তোমাদের দেখো 2 মাস আগে তোমাদের সম্পূর্ণ নোটস দিয়ে দিয়েছি। তোমাদের এই বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র রিলাইজ করে তৈরি করা হয়েছে। তোমাদের এমন কোনো ইউটিউবের চ্যানেল নেই যে এত সুন্দর নোটস করে ফ্রিতে তোমাদের দেবে। সম্পূর্ণ পেড কোর্সে না হলে টাকা দিয়ে পিডিএফ কিনতে, কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তাই কিন্তু তোমাদের কাছে একটাই চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা মুখস্থ করো, ভালো করে পরীক্ষা দেবে, এটা আমার বড় চাহিদা। তোমরা ভালো রেজাল্ট করো। ঠিক আছে? ধন্যবাদ।